চারদিকে শুধু শোনা যাচ্ছে ওই বাদশার জয়ধ্বনি। তবে কি শত্রুর দল প্রাসাদ ঘিরে ফেলেছে? না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। ওই শত্রুর দল আমাকে ধ্বংস করতেই হবে। সর্বনাশ হয়েছে বন্ধু, সর্বনাশ হয়েছে। কি হয়েছে বন্ধু? রাজপ্রাসাদের পশ্চিম গেটে সৈন্যদের হত্যা করে শত্রুর দল প্রাসাদ ঘিরে ফেলেছে। এখন কি করা যায় বন্ধু? যেমন করেই হোক শত্রুর দল আমাদের ধ্বংস করতেই হবে। তাই করো বন্ধু, তুমি তাই করো। শত্রুর দল ধ্বংস করে রক্ষা করো এই সিংহাসন। হ্যাঁ বন্ধু, আমি তাই করব বন্ধু, আমি তাই করব। যেমন করেই হোক এই গোলদান নগরের সিংহাসন আমার চাই কি চাই। কোথায় পালাচ্ছিস বেঈমান? তোর যাওয়ার পথ সব বন্ধ। আমার যাওয়ার পথ বন্ধ করে এমন বীর এই রাজপ্রাসাদে এখনো জন্ম নেয়নি। আমি তোকে তবে রে জানোয়ার, তোকে এই প্রথম শেষ করি, তারপর ধরবো আমার ওস্তাদ আদিলকে। চালাও অস্ত্র। ভিখারির বাচ্চা রসেল, তুই আমাকে বন্দি করে ওই কারাগারে নিক্ষেপ করেছিলি। আজ আমি কারাগার ভেঙ্গে বাহির হয়ে এসেছি। যদি তোর সাহস থাকে তাহলে আমার সাথে মোকাবেলা কর। বেঈমান, আমি তোর সাথে মোকাবেলা করব। তুমি কি করে মুক্তি পেলে শয়তান? ওই আদিল আমাকে মুক্ত করে দিয়েছে বেঈমান। যদি তোর সাহস থাকে তাহলে তুই আমার সাথে উজির সাহেবের বৃদ্ধ বয়সে দেখছি মৃত্যুর স্বাদ গজে উঠেছে। তবে চলো
এর কারণে এই গোলদার নগরের সিংহাসন আমি দখল করতে পারলাম না। শয়তান, বেগম সাহেবের ভোগ বিলাস বুকে নেওয়ার কি জ্বালা! এবার ধরতে হবে ওই ভিখারির বাচ্চা রসেলকে। চলো বন্ধু। ওরে বেঈমান, আমাকে তুই হত্যা করে আবার তুই হত্যা করতে চাস ওই রাসেলকে? রাসেল, তুমি সাবধান হও, শয়তানের দল তোমাকে হত্যা করতে যাচ্ছে। রাসেল, কি উজির সাহেব, আপনাকে কে আঘাত করেছে? আমাকে আঘাত করেছে শয়তান আদিল। বাবা রাসেল, তুমি ওই বেগমকে রক্ষা করো, ওই শয়তানদের হাত থেকে বেগমকে বাঁচাও। বেঈমানের দল, আজ আর তোদের কোনো রক্ষা নেই। বেঈমান কবির, ওই আদিলকে দিয়ে তুই আমার মাকে খুন করেছিস, আমাকে তুই ডাকাত বানিয়েছিস, আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস, আমাদেরকে তুই সর্বহারা বানিয়েছিস, আমার পিতারকে তুই ভিক্ষার থলি কাঁধে ঝুলিয়ে দিয়েছিস। শুধু তোর কারণে, হ্যাঁ হ্যাঁ, শুধু তোর কারণে আমি ডাকাত হয়েছি। তাই আজ আমি তোদের কাছেই ডাকাতি করব, আমি তোদের কাছেই ডাকাতি করব।